হ্যাঁ, দেখো প্রথমে ধরো যে কোনো ফিল্ড যদি আমি অ্যাড করতে চাই, এক্সট্রা একটা ফিল্ড, সাপোজ ভেনাসের জন্য যেটা, যে এখানে যেমন এই যে এখানে আওয়ার ব্র্যান্ডসে এখানে যদি আমি লিঙ্ক অ্যাড করতে চাই, তাই না? তো লিঙ্কটা যদি আমি অ্যাড করতে চাই বা যে কোনো একটা এক্সট্রা ফিল্ড আমি যখনই কোনো পোস্ট টাইপে অ্যাড করব, সেক্ষেত্রে যে এটা করা লাগবে সেটা হলো যে মেটাবক্স প্লাগইনটা আমি ইউজ করব মূলত। আমি যদি মেটাবক্স দিয়ে সার্চ দিই একটু গুগলে, তাহলে দেখতেছি যে ওয়ার্ডপ্রেসের যে মেটাবক্স প্লাগইন, এটা আমি নামাই নিব ওয়ার্ডপ্রেস থেকে। ঠিক আছে, ওয়ার্ডপ্রেস থেকে মেটাবক্সের এই প্লাগইনটা আমি নামাই নিব। প্লাগইনটা অ্যাক্টিভ করা করা থাকতে হবে অবশ্যই। এখন অ্যাক্টিভ থাকার পরে আমাকে যে কাজটা করতে হবে, এখান থেকে একটু দেখে নিও যে এখানে যে বিভিন্ন ফিচার আছে, বুঝছো? ফিচার আছে যে মেটাবক্স দিয়ে তুমি কি কি করতে পারবা। এখানে স্ক্রিনশটগুলো একটু দেখে নিও যে যে ফিল্ডগুলো, টেক্সট ফিল্ড, বেসিক ফিল্ড এবং অ্যাডভান্স ফিল্ড, কোন কোন ফিল্ডগুলো এটা দিয়ে করা যাবে। আমি একটু প্রত্যেকটা ফিল্ড যদি ওপেন করি তাহলে একটু দেখো, দেখো যে যে ফিল্ডগুলো তুমি টেক্সট নিতে পারবে। এবং আরেকটা জিনিস দেখো, এখানে একটা অপশন আছে যে প্লাস, মানে এটা রিপিটেবল আর কি, তুমি কন্টিনিউয়াস এটা বাড়াতে থাকবা, বাড়াতে পারবা, বুঝতে পারছো? অটো কমপ্লিটের একটা ইয়ে আছে, তারপরে হচ্ছে ইমেইল আছে, তারপর হচ্ছে নাম্বার, পাসওয়ার্ড, এগুলো সবই তুমি যে টেক্সট লিস্ট যেটা, এগুলো করতে পারবা। তো যে যে ফিল্ডগুলো আছে আমি ওইগুলো দেখাই দিই একটু। বেসিক ফিল্ডের মধ্যে কি কি আছে, টেক্সট এরিয়া, রিস এডিটর আছে, রেডিও বাটন আছে, চেক বক্স, এগুলো তুমি অ্যাড করতে পারবা। ঠিক আছে, এবং এই যে একটা স্লাইডার রেঞ্জ আছে, যে এই রেঞ্জে তুমি ধরো কোনো স্লাইডারে 5টা শো করবা, এটা রেঞ্জ দিয়ে দিলে যে ম্যাক্সিমাম রেঞ্জ 0 থেকে 10 পর্যন্ত, তো এটা স্ক্রল করলে ওই পরিমাণ রেঞ্জটা শো করবে। এরপরে অ্যাডভান্স ফিলের মধ্যে তোমার যেটা আছে যে টাইম অ্যান্ড ডেট পিকার আছে, কালার চুজার আছে, স্লাইডার, এই যে যেটা বলছিলাম যে ধরো 20টা স্লাইডার চুজ করবে, এখান থেকে টেনে আনলে শো করবে। এবং কোন ইউজারের জন্য তুমি ভিজিবল, এটা ওই ইউজারের জন্য তুমি ইয়ে করতে পারবা, এটা করতে পারবা। এভাবে আরো একটা যেটা, ও ইমেজ আপলোডের বিষয় আছে, বা অনেক সময় দেখা যাচ্ছে যে ফাইল আপলোড করার দরকার হয়, তাই না? পিডিএফ ফাইল আপলোড করার দরকার হয়। তো ওই ক্ষেত্রে তুমি এখানে পিডিএফ ফাইল আপলোড করতে পারবা, ইমেজ আপলোড করতে পারবা। এবং দেখো এখানে গ্যালারির জন্য অনেক সময় অনেকগুলো ইমেজ আপলোড করতে হয়, সেক্ষেত্রে তুমি করতে পারবা। শুধু একটা সিঙ্গেল ইমেজের জন্য ইমেজ দিতে পারবা, গ্যালারি ইমেজ দিতে পারবা। তারপরে ম্যাপ, অনেক সময় বিভিন্ন সাইটে আমরা দেখি যে অনেক সময় যে তুমি যে ভিডিও যদি এমবেড করতে চাও, সেক্ষেত্রে এই ভিডিওর ইউআরএলটা দিয়ে দিলেই কিন্তু ও এমবেড নামে এটা কিন্তু তুমি ভিডিও এমবেড করতে পারতেছো। ঠিক আছে, যে কোনো শুধু ইউআরএলটা দিয়ে দিলেই হচ্ছে। এবং তুমি যদি কোনো ম্যাপ শো করাতে চাও, যেমন এখন অনেক লিস্টিং ওয়েবসাইটগুলোতে, বা ধরো তুমি জবের সাইটে করবা, বা বিভিন্ন সাইটে, বা অনেক সাইটে তোমার স্টোর সাইটে তাদের লোকেশনগুলো শো করানোর জন্য ম্যাপ ইউজ করে। তো ম্যাপের এই লোকেশনটা দিয়ে দিলে অটোমেটিক তোমার ম্যাপটা এখানে পাবে, এবং এই ম্যাপটা তুমি কিন্তু তোমার সাইটে শো করতে পারবা। এই ফিল্ডগুলো বেশ ভালো ফিল্ড, অনেক লেটেস্ট থিমগুলোতে অনেক বেশি ইউজ হয়, এগুলো তুমি ইউজ করতে পারবে। এবং টেক্সোনমি তুমি নিতে পারবা, যে কোন কোন ইয়েগুলো, কোন কোন টেক্সোনমিগুলো পোস্টগুলো শো করবে, এখান থেকে ড্রপ বক্সের অপশন আছে, হ্যাঁ, সিলেক্ট অপশন আছে, এখান থেকে চুজ করতে পারবা। এখন ব্যাপার হচ্ছে যে আমি এখন দেখাই তোমাকে যে তুমি কিভাবে করবা। তো তুমি যদি মেটাবক্সের গিটহাব পেজে যাও, তো মেটাবক্সের গিটহাব পেজে তুমি যদি যাও, মেটাবক্স, এটা হচ্ছে মেটাবক্সের মূলত গিটহাব পেজ। এখন এইখানে গেলে তুমি যেটা দেখবা যে এখানে ডেমো নামে একটা অপশন ফোল্ডার আছে, এই ফোল্ডারের মধ্যে তুমি ঢুকলে দেখবা যে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে দেওয়া আছে এখানে, যে ম্যাপ ও এমবেড, স্লাইডার কিভাবে নিবা, ইউআরএল কিভাবে নিবা। এখানে প্রত্যেকটা জিনিস যখন ক্লিক করবা, পড়লে তুমি বুঝতে পারবা যে কিভাবে কিভাবে ইউআরএলটাকে আমি কপি করব। ঠিক আছে, এখানে তুমি দেখতে পারবা। কিন্তু এইখানে ডেমো ডট পিএইচপি যেটা, এইটা মূলত যেটা করছে, এরা যতগুলো ফিল্ড এদের আছে সবগুলো ফিল্ড কিন্তু এরা এখানে দেখাই দিয়েছে, বুঝতে পারছো? সবগুলো ফিল্ড এখানে দেখাই দিয়েছে। তো আমার যে ফিল্ডটা দরকার, স্পেসিফিক যে ফিল্ডটা আমার দরকার, তো ওই ফিল্ডটা আমি শুধুমাত্র নিব।
সাপোজ আমার একটা টেক্সট ফিল্ড দরকার, আমি শুধু এইটুকুই নিব, এই টেক্সট ফিল্ডটুকুই নিব, ঠিক আছে। এখন আমি যদি এই থিমে যাই, আমি দেখি এই থিমে আমার প্লাগইনটা ইনস্টল করা আছে কিনা অলরেডি। আমি দেখতেছি যে আমার মেটাবক্স নামে আমার কোনো প্লাগইন এখানে আমি দেখতেছি না। মেটাবক্স নামে প্লাগইনটা ইনস্টল করে নিই। ও সরি, এখন এই মেটাবক্সের এটা আমি ইনস্টল করে নিলাম। এটা অথরের নাম। দেখো এখানে আমার কিছু কাস্টম পোস্ট টাইপ অলরেডি জেনারেট করা আছে, আমি ওইটার থেকে দেখাই। লুক বুকস নামে আমি যদি যাই এবং এখানে আমি যদি লুক বুকস, এখানে যদি আমি একটু এডিট করি, তো দেখো এখানে আমি কিছু ফিল্ড অ্যাড করছি, লুক বুক, স্লাইডার, সাবটাইটেল। হ্যাঁ, এগুলো তো নর্মাল ফিল্ড, টাইটেল, টেক্সট এরিয়া, এগুলো তো তারপরে যে টেক্সোনমির জন্য, তারপরে পিসার্ড ইমেজ, এগুলোর জন্য। কিন্তু আমি যদি কোনো পোস্ট টাইপে এক্সট্রা একটা ফিল্ড আমি অ্যাড করতে চাই, সাপোজ যে লুক বুক স্লাইডার, এটা টাইটেল, মানে যে কোনো একটা স্লাইডার টাইটেল শো করানোর জন্য এটা যদি আমি শো করতে, বা যে কোনো একটা লিঙ্ক শো করার জন্য, বা যে কোনো ফিল্ড আমি যদি অ্যাড করতে চাই, তো সেটা কিভাবে করতে হবে এটাই আমি দেখাই। যে কাজটা করতে হবে আমাকে, ওই যে ডেমো ডট পিএইচপি যে ফোল্ডারটা, এই ফোল্ডারটা পুরোটা আমি নামায় নিতে পারি, এটা পুরো কপি করে আমি নামায় নিতে পারি। ডেমো ডট পিএইচপি, আমি ডেমো ডট পিএইচপিটা নামাই আমি আইএনসি ফোল্ডারের মধ্যে যে কোনো একটা জায়গাতে আমি রাখবো, বা যে কোনো আপনার থিমের যে কোনো একটা পজিশনে আপনি রেখে, আমি কাস্টম মেটা নামে একটা ফোল্ডার করছি এবং ওই একটা ফাইল করছি। এই ফাইলটার মধ্যে আমি আমার যে মেটা বক্সের যে কোডগুলো, এইগুলো আমি এখানে রেখে দিয়েছি, ঠিক আছে। আপনি পুরোটা মনে করেন যে আপনি পুরো এটা কপি করলেন, কপি করে আপনি সাপোজ এই যে এখানে রাখলেন। হ্যাঁ, এখানে রাখার পরে যে জিনিসটা করতে হবে, এই যে ফিল্ডটা আমি করলাম, এই ফিল্ডটাকে ফাংশন ডট পিএইচপিতে আমাকে কল করে দিতে হবে যেন এটা পাই। তো ফেঙ্গোতে আমি যদি দেখি ফাংশনস ডট পিএইচপিতে যদি যাই, আমি দেখতেছি যে আইএনসি ফোল্ডার, এই যে কাস্টম মেটা, আমি কি করছি আইএনসি ফোল্ডারের মধ্যে আমি এটাকে মানে ফাংশন ডট পিএইচপির মধ্যে আমি এটাকে ইনক্লুড করে দিয়েছি ওই ফাইলটা, আদারওয়াইজ কিন্তু শো করবে না। কন্ডিশন দুইটা, একটা হচ্ছে যে আমার প্লাগইনটা অবশ্যই ইনস্টল থাকা লাগবে। অনেকে থিমের মধ্যেও প্লাগইনের কোডগুলো দিয়ে দেয়, তবে ওইটার চেয়ে বেটার হচ্ছে এটা, যে প্লাগইনটা ইনস্টল করে তারপর এটা করেন। নইলে দেখা যাবে যে যদি এমন হয় যে থিমের মধ্যে আপনি দিয়ে দিলেন প্লাগইনের কোডটা, তো সেক্ষেত্রে যেটা হবে যে থিম ইনস্টল নিতে চাবে না, সে শো করবে যে এই ফাংশনটা আগেই ডিক্লেয়ার করা আছে, এরকম এটা ডিক্লেয়ার করতে পারছে না, থিম ইনস্টলে প্রবলেম হবে, বা অনেক সময় আপডেটের প্রবলেম হয়। এই জন্য যেটা ভালো সেটা হলো প্লাগইনটা ইনস্টল করা, প্লাগইনের মধ্যে যে প্লাগইনের জন্য যে ইয়েটা ইউজ করা, রিকোয়ার্ড প্লাগইনের যে সিস্টেম আছে, ওইভাবে রিকোয়ার্ড প্লাগইন দিয়ে ওখান থেকে ইনস্টল করে দেওয়ার সিস্টেম করে দিতে হবে। আর আর হচ্ছে এখানে যেটা যে ফাংশন ডট পিএইচপিতে এটাকে কল করে দিতে হবে। এখন এই ফাইলটা আমি দেখি যে এখানে কি করছি, এখানে যে ফাইলটা, এখানে যে অ্যাড ফিল্টার, এখানে আমি যে কোনো একটা ফাংশনের নাম দিলাম এবং তারপরে এখানে যে প্রিফিক্স আমি দিলাম, এই প্রিফিক্সটা আপনি রাখতেও পারেন নাও রাখতে পারেন, ঠিক আছে। প্রিফিক্সটা দিলে হয় কি যে যদি অন্য কোনো সেম নামে যদি ইউজও করে, কিন্তু এই প্রিফিক্সের কারণে আলাদা হয়ে যায়, একই নামে দুইটা আইডি থাকতে পারে,
একই নামে দুইটা ফিল্ড থাকতে পারে, আইডি থাকতে পারে, তো আইডি কনফ্লিক্ট করতে পারে। এই জন্য যদি আমি প্রিফিক্স যে কোনো নামে আমি দিতে পারি, এখানে আপনার যে কোনো নাম, সাপোজ আপনি হাসিব দিলেন, কোনো সমস্যা নেই, যে কোনো একটা নাম আপনি দিতে পারেন। এখন এই যে লুক বুক স্লাইডারের জন্য আমি মেটা বক্স যেটা নিয়েছি সেটা হলো যে এই অংশটুকু আপনাকে নিতে হবে মেটা বক্স। মেটা বক্সের জন্য এই কোডটুকু হচ্ছে আপনাকে নিতে হবে, এবং নেওয়ার পরে আমি কি করলাম, একটা আইডি নিলাম, একটা টাইটেল নিলাম, এবং কোন পেজে শো করবে, অনলি লুক বুক। এখানে আমি শুধুমাত্র লুক বুক দেখানোর কারণেই কিন্তু সে লুক বুক শো করতেছে। কিন্তু আমার যদি মনে হয় যে আমি এই মেটা বক্সের এই ফিল্ডটা, যেমন এইটার কথাই আমি বলি, এই যে লুক বুক স্লাইডার, এটা কিন্তু শুধুমাত্র লুক বুকে শো করতেছে। এখানে আমার টেস্টিমোনিয়াল নামে কিন্তু আরও একটা ফিল্ড একটা আছে, তো টেস্টিমোনিয়ালে কিন্তু শো করতেছে না এই ফিল্ডটা, শুধুমাত্র লুক বুকেই শো করতেছে। আবার আমি যদি পোস্টে যাই, আমি যদি পোস্টে যে অ্যাড নিউ দিই, এখানে কিন্তু টেস্টিমোনিয়ালের মধ্যে এখানে আলাদা ফেঙ্গো টেস্টিমোনিয়াল নামে অন্য একটা ফিল্ড আছে। এইটা কিন্তু আবার অন্য ইয়েতে নাই, পোস্টে নাই বা লুক বুকে নাই। পোস্টের মধ্যে কিন্তু এইরকম কাস্টম ফিল্ড কোনোটাই নাই। এখানে ব্লক স্লাইডার এখানে আলাদা একটা দেওয়া আছে। এখন ব্যাপার হচ্ছে ওগুলো আমি কিভাবে করছি, সেটা হলো যে এখানে যে পোস্ট টাইপে আপনার দরকার ওই পোস্ট টাইপটার নাম এখানে দিতে হবে। যদি পোস্ট হয় তাহলে পোস্টের, আপনি যদি এটা পোস্টে শো করাতে চান তাহলে পোস্ট নাম দিতে হবে, পোস্ট মানে পোস্ট টাইপের নামটা দিতে হবে। যেমন এখানে আমি কি করছি, এই যে টেস্টিমোনিয়াল স্লাইডারের জন্য আমি কি করছি, এই যে পেজেস ফেঙ্গো টেস্টিমোনিয়াল নামে আমার একটা পোস্ট টাইপ জেনারেট করা আছে। এই যে টেস্টিমোনিয়াল, আপনি যদি কার্সার রাখেন দেখতে পারবেন পোস্ট টাইপ ফেঙ্গো টেস্টিমোনিয়াল। আপনি যদি দুইটাতেই শো করাতে চান, মানে লুক বুক এবং দুইটাতেই শো করাতে চান, সেক্ষেত্রে যেটা করতে হবে, সরি, সাপোজ আপনি এটা টেস্টিমোনিয়াল তেও শো করতে চাচ্ছেন, সেক্ষেত্রে এই যে এখানে আমি নামটা অ্যাড করে দিলাম আরেকটা ফেঙ্গো টেস্টিমোনিয়াল। এখন যদি আমি টেস্টিমোনিয়ালটাকে একটু রিফ্রেশ দিই, তাহলে কিন্তু দেখেন এই যে লুক বুক স্লাইডার নামে এটা অ্যাড হয়ে গেল এখানে। তো এটা বিষয় এটাই। তারপরে কনটেক্সট এটা নর্মাল, তারপরে প্রায়োরিটি হাই, এগুলো তো ডিফল্ট, এগুলো আপনি ডেমো থেকে দেখে নিতে পারবেন, বিভিন্ন অপশন আছে এখানে। আর যদি এই ভ্যালুটাই আপনি রিপিট দিতে চান, প্রত্যেকটা ভ্যালু যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলি প্রত্যেকবার রিপিট হবে, বা এই যে যে ভ্যালুটা এখানে আছে, এখানে ক্লিক করলে প্লাস ক্লিক করলে আরেকটা একটা একটা করে অপশন অ্যাড হতে থাকবে, সেক্ষেত্রে যেটা দিতে হবে খুবই সিম্পল, ক্লোন ট্রু, এই ভ্যালুটুকু এখানে দিয়ে দিলে ওখানে একটা প্লাস সাইন আছে। সাপোজ আমি যদি এখানে প্রায়োরিটির এখানে আমি যদি ক্লোন দিয়ে দিই, ক্লোন আমি যদি দিই এবং লুক বুক স্লাইডার আমি যদি একটু দেখি, তাহলে টাইম সাবটাইটেল প্রায়োরিটি ট্রু, এটা নর্মালি শো করার কথা। ট্রু শো করছে না কেন? আচ্ছা যাই এটা নিয়ে অযথা সময় নষ্ট করার দরকার নেই, এটা আপনি ওখান থেকে কোড কপি করে একটু দেখে নিন।
এখান থেকে আপনি সাপোজ এইটুকু কপি করে দেখেন, মানে যেটা বোঝানোর দরকার ছিল সেটা হলো যে আপনি যদি ক্লোন ট্রু দেন তাহলে সেখানে শো করবে। লুকবুক স্লাইডার, লুকবুক স্লাইডার, এখানে প্লাস সাইন আসবে, আপনি কন্টিনিউয়াস বাড়াতে পারবেন। আচ্ছা, তো এই হলো বিষয়। এরপরে আচ্ছা, এখন যেটা হলো যে আমি এটাকে কল করব কিভাবে। হ্যাঁ, তো কিভাবে কল করবে না, এটা যদি আপনি একটু ডকুমেন্টেশনে যান, ডকুমেন্টেশনে এখানে বলতেছে যে এগুলো তো এক্সটেনশন, এগুলো শুধুমাত্র এক্সটেনশন আলাদা করে কেনা লাগবে। তো এখানে যে রেজিস্টার মেটাবক্স কীভাবে রেজিস্টার করবেন এখানে তো দেওয়া আছে, ডিফাইন ফিল্ডস এখানেও দেওয়া আছে। তো যদি আপনি কাস্টম ফিল্ড আপনি কিভাবে পাবেন, কিভাবে ডিসপ্লে করবেন সেইটা এখানে কিন্তু দেওয়া আছে, যে এইভাবে আপনি পেতে পারেন। সাপোজ আপনি যে কোনো একটা আইডিকে কল করতে যাচ্ছেন, সেক্ষেত্রে এইটা আপনি দিবেন পিএসপি ইকো দিয়ে, এইটুকু মূলত মেন কোড, এইটুকু দিয়ে আপনি ইকো করবে। কোনটা ইকো করার যে সিস্টেম সেটা হলো যে এইটা। অসীম, হ্যাঁ বুঝতে পারছো? ধরো এই যে ইকো করে এই যে ডিওবি, এটা হচ্ছে কি আইডির নাম, তাই না? এটা হচ্ছে একটা আইডি, তাই তো? এই আইডিটা কোনটা বলো তো? এই যে এখানে তুমি যে আইডি ডিক্লেয়ার করতেছো না, এই আইডিটা, ঠিক আছে? আবার অনেকেই যে আইডি যে অথরের নেমটা যখন ডিক্লেয়ার করে তখন সে এই যে এইভাবে ডিক্লেয়ার করে, এই যে অথর নেম এখানে প্রিফিক্স দেওয়া আছে তো, তাই না? প্রিফিক্স দেওয়া আছে, এই প্রিফিক্স দেওয়ার কারণে তোমাকে কি করতে হবে, এই যে যখন তুমি কল করবা তখন আর ডব্লিউ এইটুকু কিন্তু তোমাকে ওই যে যেখানে তুমি পিএসপিতে কল করবা এখানে ডিওবি মানে কি করছে, এরা হচ্ছে এই প্রিফিক্স রাখে নাই এখানে, শুধুমাত্র এই সাবটাইটেল এই আইডিটুকু লিখছে। কিন্তু তুমি যদি এই মানে প্রিফিক্সের এই কথাটুকু রাখো তাহলে সেক্ষেত্রে তোমাকে অবশ্যই এই কথাটুকু এই পিএসপি ইকো যখন করবা তখন এই জায়গায় দিয়ে দিতে হবে কিন্তু, বুঝতে পারছো? এই যে দেখো এখানে তুমি যদি একটু দেখো দেখবা যে কিভাবে কল করতেছে। আচ্ছা, তারপরে আমি এটার ইয়েটা দেখাই টেস্টিমোনিয়ালের জন্য। এটা আমি কোথায় যেন শো করলাম, ও দাঁড়াও একটু, বুক স্লাইডার, ওইটা অবশ্য শর্ট কোডের মধ্যে আছে, এটা দেখানো যাবে না। পেজে যাই, পেজে মেবি একটা অ্যাড করছিলাম না, এটা এখন অ্যাড করা হয় নাই এখানে। আচ্ছা অসীম, হ্যাঁ তুমি তুমি আমাকে যেটা বলো যে মানে প্রসেসটা বুঝছো কিনা। হ্যাঁ বুঝতে পারছি। মানে তোমার যেটা করতে হবে মেটাবক্সের প্লাগইন ইনস্টল করতে হবে, মেটাবক্সের মধ্যে এই ফিল্ডগুলো তোমাকে এখানে দিতে হবে। ফিল্ডগুলো দেওয়ার পরে এই যে যে আইডিটা তুমি এখানে ফিল্ড অ্যারে যেটা ইয়ে করতেছো ডিক্লেয়ার করতেছো এইটাকে তোমাকে কল করতে হবে, বুঝতে পারছো? ও তখন যেটা হচ্ছিল না মেবি ক্লোন ট্রু, যেটা এইটা হচ্ছে তোমাকে এইখানে যদি আমি দিই, দেখি তো এখানে দিয়ে হয় কিনা। এই যে এখন আসছে, বুঝছো? দেখছো এখন আসছে এটা, এই যে আচ্ছা এটার ক্ষেত্রে এই কারণ আইডি কি বসে। হবে? হ্যাঁ, এই যে যখন আমি প্লাস করতেছি তখন হচ্ছে আইডি গুলা চেঞ্জ হবে না? এটা এলআইইউএল হিসাবে আসবে তোমার, আচ্ছা আচ্ছা এলআইইউএল হিসাবে যেভাবে কল করতে হয় ওইভাবে। আর তুমি প্রত্যেকটা যখন তুমি মানে কিভাবে কল করবা ওইটা তুমি এই যে মেটাবক্সের সাইটে যে এখানে দেখো, কিছুই না, পিএসপি একটা ইকো একটা যে কোনো একটা আইডিকে যেভাবে কল করতে হয়, মানে পিএসপি ইকো দিয়ে তোমার এখানে শুধু আইডির নামটা দিয়ে দিতে হবে, বুঝতে পারছো? যে কোনো একটা আইডির নাম দিলে এটা শো করবে।
এই যে এখানে ধরো পিএসপি, এই যে এটা ডিফল্ট ইকো পিএসপি ইকো, এই যে এইটুকুর মধ্যে ধরো সাপোজ এইটুকু তুমি ডিওবি নামে একটা ইয়ে আছে, তুমি সাপোজ হ্যাঁ হ্যাঁ তারপরে দেখাই ট্রোলিং দিয়ে। তোমাকে শুধু যেটা করতে হবে, যদি তুমি ইয়েটা রাখতে চাও, যদি ওখানে প্রিফিক্স থাকে তাহলে RWটা শো করবা এই ভেরিয়েবলের জন্য। এই ভেরিয়েবলে এই প্রিফিক্স যদি থাকে তাহলে অবশ্যই RWটা এখানে লিখে দিতে হবে, কারণ তোমার প্রিফিক্সটা এই যে এখানে ডিক্লেয়ার করা আছে, বুঝতে পারছো? প্রত্যেকটা আইডিকে তুমি যদি এভাবে কল করো, তোমার যেখানে ওইটা শো করানোর দরকার সেখানে তুমি শো করতে পারবা, বুঝতে পারছো? ঠিক আছে, এটাই বিষয়। তাহলে একটু চেষ্টা করে দেখো, ঠিক আছে? প্রবলেম হলে জিজ্ঞাসা করো আমাকে।